বাঙালির যেমন পয়লা বৈশাখ মানে নববর্ষ, ঠিক একইভাবে আদিবাসী সমাজের নববর্ষ উদযাপিত হয় সারহুল উৎসবকে কেন্দ্র করে। বুধবার চেল নদী লাগোয়া ক্ষুদিরামপল্লীর একটি ময়দানে জাঁকজমকপূর্ণ সারহুল উৎসব অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারহুল পর্ব উদযাপন করছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এই উৎসবকে কেন্দ্র করে বুধবার একটি গণবিবাহের আয়োজন করা হয়েছিল। মোট ৭৪ জোড়া নবদম্পতি আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ মণ্ডপটি বিভিন্ন শাকসবজি, ফল দিয়ে সাজানো হয়েছে। আদিবাসী সমাজের বিশ্বাস, আমাদের দৈনন্দিন ব্যবহারযোগ্য সমস্ত জিনিস প্রকৃতির দান। সেহেতু এই বিশেষ দিনে প্রকৃতির আরাধনা করে তারপর বরবধূ একসাথে বিবাহ মণ্ডপে প্রবেশ করে। গণবিবাহ ছাড়াও এই উৎসবে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে। প্রায় লক্ষাধিক লোক সমাগম হয় সারহুল উৎসবকে ঘিরে। দাদা, আজকে আপনাদের এখানে কি অনুষ্ঠান হচ্ছে? সব থেকে প্রথমে তো আপনাদেরকে সবাইকে জয় জোহার, জয় আদিবাসী। আজকে আমাদের এখানে সরুল অনুষ্ঠান যে গতকাল থেকে শুরু হয়েছে এবং আজকে নাইট অবধি চলবে। তার মধ্যে গতকাল থেকে আমাদের ধর্মগুরুরা ঝাড়খণ্ড থেকে এবং পশ্চিমবঙ্গের ধর্মগুরুরা এসেছেন আর আমাদেরকে উপদেশ দিচ্ছে যে প্রাকৃতিক ধর্ম যেটা আছে সেই প্রাকৃতিক ধর্মকে মেনে চলা আদিবাসীদের প্রথম কর্তব্য। সেই বিষয়টা নিয়ে আমাদের যেটা মহাপর্ব যেটা বলি আমরা সরুল, সেই সরুল উৎসব পর্ব আমরা এই আজকের দিনে মানাচ্ছি আর কি সবাই মিলে। সরুল উৎসব উপলক্ষে কি পুজোর আয়োজন করেন আপনারা? এখানে সরুল পুজো বলতে বিশেষ করে আমাদের যেটা শাল গাছ, যেটা শাল শক্তিশালী, যেকে প্রাকৃতিক বনস্পতির মধ্যে সবথেকে শক্তিশালী যেটাকে গাছ বলে সেই হলো সরুল, এবং তাকে আমাদের আদিবাসী সমাজের ভগবানের রূপে তাকে আমরা মানি এবং সেই সরুল গাছের আজকে আমাদের পূজার অনুষ্ঠান আর কি। আজকে এখানে দেখলাম গণবিবাহ চলছে, কি বলবেন এই বিষয়ে? আমাদের প্রত্যেক বছর আমাদের আদি ধারণ সারনা পাড়াখোড়ার তরফ থেকে আমরা আমাদের সংগঠন থেকে গতবার 1980 থেকে আমাদের এই সংগঠন আছে এবং 1980 থেকে আমরা চালিয়ে আসছি এবং গত 5 বছর ধরে আমরা গণবিবাহের একটা ছোট্ট একটা অনুষ্ঠান আয়োজিত করেছি, যেখানে আমরা দেখি যে আমাদের সমাজে অনেক এমন পরিবার যারা হয়তো সময় মতো একসঙ্গে লিভিং পার্টনার আছে, কিন্তু লিভিং পার্টনার সত্ত্বেও তারা বিয়ে করতে পারতেছে না কিছু আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে। আমরা ওই জন্য সবাই মিলে আমাদের যত কুটুম আছে, যত সমাজ আছে, সবাই মিলে জুলে তাদের জন্য একটা ব্যবস্থা করি যাতে ওনারা আমরা যেভাবে বিবাহিত মানুষরা যেভাবে সমাজের কাছে মাথা উঁচু করে থাকে, সেই ব্যবস্থার জন্য আমরা গণবিবাহ আয়োজন করি এবং সমাজের থেকে যারা এইভাবে বিয়ের জন্য অসুবিধা হয় তাদের আমরা সবাই মিলে বিয়ের একটা আয়োজন করি যাতে ওনাদের মাথাটা উঁচু করে সমাজের সঙ্গে বসতে পারবে। আজকে কতজন যুবক যুবতীর বিয়ে? আমাদের এখানে আমাদের খুব খুশি লাগতেছে। গতবার যেরকম আমরা দেখলাম আমাদের এখানে 63 জোড়া বিয়ে হয়েছিল এবং এই বছর 1 বছর পরে আমরা দেখতে পারলাম তার থেকে আরও 10খানা বেড়ে গেছে এবং এখানে আজকে আমাদের 74 জোড়া বিয়ে হচ্ছে আজকে। আপনার নাম পরিচয়? আমার নাম হলো চন্দন লোহরা, আমি আদি ধর্ম সারনাখোড়া একদম মূল সদস্য এবং আমার নাম হলো আমার আদি ধর্ম সারনাখোড়ার একজন সদস্য।